আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আলোচনা করব সলাতুল তাসবিহ নামাজ সম্পর্কে। এটি 4 রাকাত বিশিষ্ট একটি নফল নামাজ, যার প্রত্যেক রাকাতে 75 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে হয় এবং 4 রাকাতে মোট 300 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে হয়। এটি একটি অনেক ফজিলতপূর্ণ নামাজ। এই নামাজ দ্বারা জীবনের ছোট বড়, নতুন পুরাতন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, গোপন প্রকাশ্য সব রকমের পাপ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, চাচা, পারলে প্রতিদিন এই নামাজ পড়ুন, তা না পারলে প্রতি সপ্তাহে পড়ুন, তা না পারলে প্রতি মাসে এই নামাজটা পড়ুন, তা না পারলে প্রতি বছরে এই নামাজটা পড়ুন, না হয় অন্তত জীবনে একবার হলেও এই নামাজটা পড়ুন। এখন নামাজের নিয়মগুলো বলে দিচ্ছি। 4 রাকাত সালাতুল তাসবিহ নফল নামাজের নিয়ত করতে হবে। যথারীতি সূরা ফাতিহার পর সূরা কেরাত পাঠ করে তারপর দাঁড়ানো অবস্থাতেই উক্ত তাসবিহ 15 বার পড়তে হবে। তারপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পর উক্ত তাসবিহ 10 বার পড়তে হবে। তারপর রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ বলার পর উক্ত তাসবিহ 10 বার পড়তে হবে। প্রথম সেজদায় 10 বার তাসবিহ পড়ার পর সেজদা থেকে উঠে 2 সেজদার মাঝখানে বসে 10 বার পড়তে হবে। অতঃপর দ্বিতীয় সেজদায় অনুরূপ 10 বার, তারপর দ্বিতীয় সেজদা থেকে উঠে বসে 10 বার পড়তে হবে। এই হলো 1 রাকাতে 75 বার। এরপর আল্লাহু আকবার বলা ব্যতীতই দ্বিতীয় রাকাতের জন্য উঠতে হবে এবং এভাবেই দ্বিতীয় রাকাত পড়তে হবে। যখন দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ার জন্য বসবে তখন আগে উক্ত তাসবিহ 10 বার পড়বে, তারপর তাশাহুদ পড়বে, তারপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য উঠবে। তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতেও উক্ত নিয়মে উক্ত তাসবিহ পাঠ করতে হবে। কোনো এক স্থানে উক্ত তাসবিহ পড়তে সম্পূর্ণ ভুলে গেলে বা ভুলে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী যে রুকুনেই স্মরণ আসুক সেখানে তথাকার সংখ্যার সাথে এই ভুলে যাওয়া সংখ্যাগুলো আদায় করে নিবে। আর এই নামাজে কোনো কারণে সেজদায়ে সাহু ওয়াজিব হলে সেই সেজদা এবং তার মধ্যকার বৈঠকে উক্ত তাসবিহ পাঠ করতে হবে না। তাসবিহের সংখ্যা মনে রাখার জন্য আঙ্গুলের কর গোনা যাবে না, তবে আঙ্গুল চেপে চেপে মনে রাখা যেতে পারে। সালাতুল তাসবিহ আদায় করার আরেকটি নিয়ম রয়েছে, কিন্তু এই নিয়মটি উত্তম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।